সালামের সন্তানেরা যা কিছু আবিষ্কার করবে বানাবে, আল্লাহ তাআলা সব কিছুকে আদম আলাইহিস সালামের সামনে রাখলেন। চ্যালেঞ্জ করে বলতে পারবো, বাংলাদেশের যতগুলো বৃদ্ধাশ্রম আছে, এই বৃদ্ধাশ্রমগুলোতে একটা মসজিদের মুয়াজ্জিনের বাবাকে খুঁজে পাওয়া যাবে না, মাকে খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। কোরআনুল কারীম সূরা নাম হচ্ছে সূরা আল বাকারা, আয়াত নাম্বার 31। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে, যে বিষয়টির নাম হলো ইলম এবং আলেমের গুরুত্ব ও মর্যাদা। আবার বলছি, একজন আলেম আর ইলম, এটার গুরুত্ব এবং মর্যাদা, এই বিষয়ের আলোকে আজকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে আর আমার সমস্ত শ্রোতা মণ্ডলীকে আমল করা তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ এই বরকতময় আলোচনাকে উসিলা করে সমাজের মধ্যে যেন শান্তির ফয়সালা করে দেন, বলি আমিন। এই আলোচনাকে কেন্দ্র করে সমাজ থেকে সকল প্রকার চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাস্তান, এরপরে ইয়াবাখোর, বাবাখোর, যত নষ্ট চরিত্রের পথ ভ্রষ্ট মানুষগুলো যারা সমাজকে কলঙ্কিত করে আছে, আল্লাহ তাআলা যেন এই সমস্ত পাপিষ্ট মানুষদের হাত থেকে সমাজকে যেন আল্লাহ তাআলা পরিষ্কার করে দেন, আমরা বলি আমিন। কোরআন হলো এমন একটা কিতাব, কোরআনের আলোচনাগুলো এমন আলোচনা, যদি আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান নিয়ে, যে আমি আজকের কথা থেকে, হুজুরের আজকে আলোচনা শুনে আমি নিজেকে ইনশাআল্লাহ পরিবর্তন করব, এই নিয়ত যদি আপনি মসজিদে আসেন আর কথাগুলো শুনেন, তাহলে আল্লাহ আপনাকে হেদায়েত দান করবেন, যেরকম সুবহানাল্লাহ। আর আপনি যদি মনে করেন হুজুরদের কামে হইলো এটা ওয়াজ করা, মোল্লাগিরি করা, মিলাদ পড়ানো, খতম পড়ানো, হুজুরের কথা বলবে, যাই বলুক না কেন আমি হুজুরের একটা কথাকে মানবেও না, শুনবো না, তাহলে কিন্তু আপনার অবস্থা হবে আবু জাহেলের মতো, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবু বকরের মতো কবুল করুক, এটা কি আপনারা চান না? জোরে কোন আমিন। আসুন, ইলম পৃথিবীর আকাশের নিচে, জমিনের উপরে মানবতার জন্য শ্রেষ্ঠ মহান শিক্ষক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি হলেন আমাদের সকলের শিক্ষক, আমাদের উস্তাদ, ঠিক কিনা বলেন? তিনি যখন হাদিস পড়াতেন, সাহাবায়ে কেরামদের সামনে কোরআনের তাফসীর করতেন, পৃথিবীর সর্বপ্রথম মুফাসসির মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর তার শ্রোতা ছিলেন, তার ছাত্র ছিলেন সাহাবায়ে কেরাম। ক্রমান্বয়ে সাহাবায়ে কেরামদের পরে তাবেঈন, এরপরে তাবেঈন, আস্তে আস্তে ১৫০০ বছর পরে আমরা তাদের কাছে হাদিসের ১০ নিয়েছি, ওনারাই হলেন আমাদের শিক্ষক, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম আর আলেমের গুরুত্ব এবং মর্যাদা বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন সূরা আল বাকারার ৩১ নম্বর আয়াতে বলেন, ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ইলমের সূত্রপাত কবে থেকে আল্লাহ তাআলা মানবতার কাছে আস্তে আস্তে ইলম হস্তান্তর করলেন? সর্বপ্রথম শিক্ষক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আর সর্বপ্রথম যাকে আনুষ্ঠানিকভাবে ইলম শিক্ষা দিয়েছেন, জ্ঞান দান করেছেন, তিনি হলেন আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাইহা উলাই ইন কুনতুম সাদিকিন। খুব খেয়াল করুন, আল্লামা তিনি শিক্ষা দিয়েছেন, কাকে শিক্ষা দিয়েছেন? আদমকে। তাহলে প্রথম শিক্ষক কে? জোরে বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যাকে সর্বপ্রথম ইলম শিক্ষা দিয়েছেন জ্ঞানের ব্যাপারে, পৃথিবীর সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা যাকে
এলেম দান করেছেন, এলেম শিক্ষা দিয়েছেন, সমস্ত বিষয়ের নাম শিক্ষা দিয়েছেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যাকে শিক্ষা দিয়েছেন তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। মানুষ আর ফেরেশতা, ফেরেশতারা হলো নূরের তৈরি, আর মানুষ হলো কিসের তৈরি? জোরে বলুন, মাটির তৈরি। নূরের তৈরি হওয়ার পরে আল্লাহ তাআলা মানুষকে ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। মানুষের ফেরেশতাদের উপর আল্লাহ তাআলা মানুষকে অগ্রাধিকার দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। কারণ কি? কারণ হলো ফেরেশতাদের মধ্যে আর মানুষের মধ্যে ডিফারেন্ট হলো, আল্লাহ নিজ হাতে মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন আর ফেরেশতাদেরকে জ্ঞান শিক্ষা। জ্ঞানের কারণেই মানুষ সমস্ত মাখলুকাতের উপরে, আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিসের কারণে? জ্ঞানের কারণে। কিসের কারণে? জ্ঞানের কারণে। সেই জ্ঞানটা কি? সেই জ্ঞানটা হলো যে জ্ঞানটা আল্লাহর পক্ষ থেকে আসে। তার মানে ওই লোকটার মর্যাদা, ওই লোকটার শ্রেষ্ঠত্ব, ওই লোকটার গুরুত্ব শুধু ফেরেশতা নয়, বরং সমস্ত মানব জাতির চাইতে শ্রেষ্ঠ। এই কারণে যেহেতু তার কাছে আল্লাহর জ্ঞান আছে। আমি কি বুঝাতে পেরেছি? আপনার কাছে পৃথিবীর সব জ্ঞান আছে, কিন্তু আপনি কোরআন পড়তে জানেন না, তাহলে আপনি কিচ্ছু জানেন না। আমি কি বুঝাতে পেরেছি? আপনি ভূগোল, অর্থনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি আপনি সব শিখেছেন, ইংরেজি, অঙ্ক, সব কিছুর ব্যাপারে আপনি পটু, কিন্তু নিঃশ্বাস চলে যাওয়ার পর এবার আপনি অচল। এখন আপনি আর সামনে চলেন না। তার মানে আপনি আসলে বোকা ছিলেন। ঠিক কিনা বলেন? আপনি দুনিয়াতে নিজের পাণ্ডিত্য অর্জন করার জন্য, সম্মান পাওয়ার জন্য যা অর্জন করেছেন, এটা আপনার নিঃশ্বাস চলে যাওয়ার সঙ্গে সঙ্গে খতম হয়ে গেছে। এখন কিন্তু ফাইনাল খেলা শুরু। ফাইনাল খেলা শুরু। আর এই শেষ খেলায় যে ব্যক্তি বিজয় হতে পারবে, সেই লোকটাই হবে আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলেন। যেই লোকটা ফাইনাল খেলাতে হেরে যাবে, সেই লোকটা কি বিজয় হলো নাকি ধরা খেয়ে গেল? আমরা কি ফাইনাল খেলা জিততে চাই কিনা? সবাই জিততে চায়। জিততে হলে আমাদেরকে কোরআন শিখতে হবে। কি শিখতে হবে? আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শিখতে হবে। এখন বলবেন, হুজুর আমি তো বুড়ো হয়ে গেছি, আমার তো বয়স শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যখন ইসলাম গ্রহণ করেছেন, কারো বয়স 35। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তখন তার বয়স ছিল 35। কত? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তার বয়স আরো বেশি ছিল। সাহাবায়ে কেরাম কারো বয়স 60 বছর, 70 বছর, 50 বছর, 45 বছর, 40 বছর। এরপরেও আল্লাহর পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হতো, রাসূল যখন সাহাবায়ে কেরামদের সামনে বলতেন, সাহাবায়ে কেরাম এটাকে হেফজ করে নিতেন, মুখস্থ করে নিতেন। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র এক যুদ্ধে 70 জন হাফেজে কোরআন। কতজন? 70 জন হাফেজে কোরআন এবং কারিয়ে কুররা, সাধারণ কারি নয়, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত বাছাই করা কারি। একদিকে কোরআনের হাফেজ, আরেকদিকে কারি। এই 70 জন হাফেজে কোরআন শুধুমাত্র এক যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। আমি কি বুঝাতে পেরেছি? আপনি যদি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি কোরআন শিখতে পারি না, আমি বুড়া মানুষ ছিলাম, এই অজুহাত কি চলবে? আপনি দুনিয়ার যত নকল দলিল আছে, জাল দলিল আছে, সব কিছুর ফাঁক ফোকর আপনি ঠিক মতোই জানেন, কিন্তু যখন ইসলামের ব্যাপারে আপনাকে ওয়াজ করি, যখন দ্বীনের ব্যাপারে আপনার কাছে ওয়াজ করি, তখন আপনি বিভিন্ন অজুহাত পেশ করেন। তার মানে আপনার এই অজুহাত আমার কাছে চলবে, কিন্তু আল্লাহর কাছে চলবে না। ধরা পড়ে যাবেন। অন্তত এতটুকুন কাজ করবেন, যদি পড়তে না পারেন, কোরআনুল কারীমের আয়াতের উপরে একটু আঙ্গুলটাকে বুলিয়ে দিবেন। পড়তে তো পারি না, একটু বিনয়ের সাথে কান্না জড়িত মনোভাব নিয়ে আপনি একটু কোরআনের আয়াতের মধ্যে লাইনে লাইনে একটু হাত ঘুরিয়ে অন্তত আল্লাহর কাছে বলতে পারবেন, আমি পড়ি নাই, কিন্তু আমার আবেগ ছিল, আমার পড়ার ইচ্ছা ছিল। ঠিক কিনা বলেন? যদি এটাও না পারেন, আপনার একটা ছেলে প্রত্যেকটি ঘরে ঘরে একজন একজন হাফেজে কোরআন তৈরি করবেন, এই নিয়তে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে হাফেজে কোরআনকে স্পেশাল পাওয়ার দিয়ে দিবেন। তুমি তোমার পরিবার পরিজনের মধ্য থেকে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এদেরকে তুমি বাছাই করে করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আপনি সব শিখেছেন,
কিন্তু আপনি ঐশীর জ্ঞান, আল্লাহর জ্ঞান আপনি শিখতে পারেন না, আপনি কিছুই শিখতে পারেন না। আমি কি বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি কথা? এখন আল্লাহ বলছেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাইহা। আদমকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বললেন এই এই জিনিসগুলোর নাম বলো। আমার দিকে মনোযোগ আছে আপনাদের? সেই জায়গাটার মধ্যে যে জিনিসের নাম আল্লাহ শিক্ষা দিয়েছেন আদমকে, কে যেন কথা বলতেছে, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত, খুব খেয়াল করুন, কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামের সন্তানেরা যত কিছু আবিষ্কার করবে, কি করবে? সবাই বলুন, কি করবে? ওই সময় তো বিমান ছিল না, রকেট ছিল না, হেলিকপ্টার ছিল না, ছিল নাকি? বাস ছিল না, মোবাইল ফোন ছিল না, কিন্তু এগুলা বানাইছে কারা? আদমের ছেলেরা। আপনারা, আমি মনে হয় বুঝাই বলতে পারি নাই, এই যে মোবাইল, রকেট, বিমান, যা কিছু পৃথিবীতে আবিষ্কার হয়েছে, কম্পিউটার বলেন, মোবাইল ফোন বলেন, এগুলো সব কারা বানাইছে? ইসলামের সন্তানেরা যা কিছু আবিষ্কার করবে, বানাবে, আল্লাহ তাআলা সব কিছুকে আদম আলাইহিস সালামের সামনে রাখলেন। আল্লাহু আকবার বলেন। সেখানের মধ্যে মনে হয় যেন ভিডিও ছিল না, ছিল কিনা? মোবাইল ফোন ছিল কিনা? টেবিল, চেয়ার, হেলিকপ্টার, বিমান, রকেট, পান, হাদা ছিল কিনা? মানে আদমের সন্তানেরা কিয়ামত পর্যন্ত যা বানাবে, আবিষ্কার করবে, আল্লাহ তাআলা সব কিছু আদমের সামনে রাখলেন, রেখে এবার শিক্ষা দিলেন নিজে। এটার নাম মোবাইল, এটার নাম চেয়ার, এটার নাম হেলিকপ্টার, এটার নাম রকেট, এটার নাম বাস, এটার নাম মোটরসাইকেল, সব কিছু রেখে আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, ক্লাস করালেন। ক্লাস শেষ হওয়ার পর একবার শিক্ষা দিলেন, দেওয়ার পরে বা আদম আলাইহিস সালামের কাছ থেকে ইন্টারভিউ নিলেন, পরীক্ষা নিলেন। এবার তোমার পরীক্ষার সময়, খুব খেয়াল করুন, আল্লাহ শিক্ষাও দিলেন ক্লাসের মাধ্যমে, আবার শিক্ষাও, পরীক্ষা নিলেন। পরীক্ষার মাধ্যমে সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আদম আলাইহিস সালামকে আল্লাহ যা শিক্ষা দিয়েছেন সব কিছু আদম আলাইহিস সালাম পরীক্ষার মধ্যে শতভাগ পাস করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা বললেন, আমার ফেরেশতারা, আমার আদম যেহেতু পাস করেছে, সুতরাং যে লোকটা আমার দুনিয়ার পরীক্ষায় পাস করেছে, কৃতকার্য হয়েছে, সফলতা অর্জন করেছে, আমি আল্লাহর পক্ষ থেকে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আদম, তুমি এবার যেহেতু আমার পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছো, যাও আমার জান্নাতে বসবাস করো, আর এই জান্নাতের যত নিয়ামত আছে সব নিয়ামত তোমার জন্য, বাট ওই গাছটার কাছে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এখানে আমাদের জন্য একটা গভীর শিক্ষা আছে। যারা আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন, এটা হলো একটা পরীক্ষা কেন্দ্র। দুনিয়াটা একটা, এই পরীক্ষা কেন্দ্রে আল্লাহ আপনাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, আপনি যদি এই সিলেবাসের আলোকে কোরআন এবং সুন্নাহ, এই দুইটা সিলেবাসকে মেনে যদি জীবন গঠন করতে পারেন, তাহলে আপনি আদম আলাইহিস সালামের মতো পাস করেছেন। আর দুনিয়াতে পাস করা মানে হলো আপনার বাবা, আমার বাবা আদম আলাইহিস সালামের ঠিকানা পরীক্ষায় পাস করার কারণে যেই জায়গায় হয়েছিল, আমাদের বাপের বাড়ি, দাদার বাড়িও সেই জান্নাতে আমরা চলে যাব। সুবহানাল্লাহ। আমাদের আসল জায়গা কোথায়? জোরে বলেন। ওটা আমাদের দাদার বাড়ি, ওটা আমাদের নানার বাড়ি, মায়ের বাড়ি, ঠিক কিনা বলেন? ওই বাড়িতে সবাই যেতে চায় না? যেতে হলে বাবা যেইভাবে পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন, 99 পান নাই, 95 পান নাই, 100তে 100 পাস করেছেন, সমস্ত ফেরেশতারা দেখেছেন। আর এই কারণে আল্লাহ বললেন যে যেহেতু আমার পরীক্ষা পাস করেছো, এই জন্য পুরস্কার স্বরূপ জান্নাতে বসবাস করো। সুবহানাল্লাহ। তবে ওই গাছটার কাছে যেতে পারবে না, ওই গাছের ফল খেতে পারবে না। যদি খাও, ফালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি আমার আল্লাহর এই নির্দেশ অমান্য করো, তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম আলাইহিস সালাম যখন শয়তান, এটা আল্লাহর হিকমত, এখানে অনেক কথা, আমরা সহজটা বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা যখন বললেন ওই গাছের কাছে যাইও না, ওই গাছের ফল খাইও না, খাইলে জালেম হয়ে যাবা, অর্থাৎ এটা হলো আল্লাহর একটা বিধিবিধান, এটা আল্লাহর একটা শরীয়তের একটা
নির্দিষ্ট সীমানা, এই সীমানাকে অতিক্রম করলে, আল্লাহর নির্দেশনাকে অমান্য করলে সেই লোকগুলো কি হয়ে যাবে? জালেম হয়ে যাবে। আমি কি বুঝাতে পেরেছি? তো সুতরাং দুনিয়াতে যদি আপনি আদম আলাইহিস সালামের মতো এভাবে বাঁচতে চান, তাহলে আপনাকে আল্লাহর দেওয়া বিধান কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলা লাগবে, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। যদি কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে আপনি যদি এর বাইরে চলে যান, তাহলে আপনিও জালেম হয়ে যাবেন। কি হয়ে যাবেন? জালেম হয়ে যাবেন। বুঝাতে পেরেছি কথা? কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, সে কি আল্লাহর ক্ষতি করলো নাকি নিজের ক্ষতি করলো? কোন ব্যক্তি যদি রোজা না রাখে, সে কি নিজের ক্ষতি করলো নাকি আল্লাহর ক্ষতি করলো? কোন ব্যক্তি যদি হজের ফরজ হওয়ার পরে যদি হজ আদায় না করে, সেই ব্যক্তি কি নিজের উপরে জুলুম করলো নাকি আল্লাহর উপরে জুলুম করলো? তার কারণ কি? আল্লাহ তাকে একটা নির্দেশনা দিয়েছেন যে তুমি যখনই হজ তোমার উপরে ফরজ হয়ে যাবে, সামর্থ্য হবে, তখন তুমি হজ করবে। যদি না করো তাহলে জালেম হয়ে যাবে। বুঝাতে পেরেছি? নামাজ তোমার উপরে দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত ফরজ, যদি না পড়ো তাহলে জালেম হয়ে যাবে। বুঝাতে পেরেছি কথা? সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষ আর ফেরেশতাদের মধ্যে সম্মান এবং মর্যাদার মানদণ্ড হলো এই জায়গায় যে আল্লাহ তাআলা আদম সন্তানকে ইলম শিক্ষা দিয়েছেন, আর পৃথিবীর কোনো মানুষ, কোনো প্রাণী জগৎকে আল্লাহ তাআলা ইলম শিক্ষা। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? ইলম, কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি तमाम পৃথিবীর মানুষ, মানব মণ্ডলীকে এই কথা বলেন, যারা জ্ঞান অর্জন করেছে, যারা ইলম অর্জন করেছে, আর যারা ইলম অর্জন করে নাই, যারা মূর্খ, যারা জ্ঞানহীন, যারা অজ্ঞ, এই জ্ঞানী আর অজ্ঞ মানুষ তারা কি সমান হতে পারে নাকি? পারে? যে লোকটা মূর্খ আর যে লোকটা ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, এই দুইজন মানুষ কি সমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর। আপনি তাদেরকে বলেন, জ্ঞানের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ নিজে রাসূলকে ওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ বলেন। যে আপনি এইভাবে কথাগুলো মানবতার কাছে পৌঁছে দেন, জ্ঞানের গুরুত্ব, ইলম অর্জনের ব্যাপারে তাদেরকে বলেন। তোমরা যদি ইলম না শিখো, তাহলে তোমাদের উদাহরণটা এরকম, একজন মানুষের চোখ আছে, আরেকজন মানুষের চোখ নাই। একজন লোক চক্ষুষ্মান, আরেকজন লোক অন্ধ। এই দুইজন মানুষ কি কখনো সমান হতে পারে? আপনারা কি বলেন, পারে? পারে? তো সুতরাং জ্ঞান অর্জন করা এটা কি নফল নাকি ফরজ? জোরে বলেন। বিশ্ব নবী বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ নবীজি বলেন, আমার প্রত্যেকটি মুসলমান এবং মুসলমান নারীর উম্মত, আমার প্রতিটি মুসলিম উম্মতের উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। ওই যে গতকালকে দেখলাম নিউজ 24-এ একজন আলেমকে দাওয়াত দিয়ে 4-5টা কুকুর মনে হয় যেন এক হুজুরের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। হুজুর দাওয়াত করেছে টেলিভিশনের টকশোতে একজন, কয়জন? আপনারা দেখবেন বিভিন্ন সময় আলেমদেরকে অপমান করার জন্য এরা আলেম দাওয়াত করে একজন, আর কুকুর দাওয়াত করে 5-7টা। ঠিক কিনা বলেন? এই 5-7টা কুকুর হুজুরকে চতুর্দিক থেকে প্রশ্ন করে, হুজুর যখন আনসার দেয় তখন আনসার পর্যন্ত দিতে দেয় না, চতুর্দিক থেকে হুজুরকে একেবারে পেরেশান করে ফেলে। হুজুর বলতেছেন, যুবক সমাজ যে ধ্বংস হয়ে যাচ্ছে, এই যুব সমাজদেরকে ফিরিয়ে আনতে হলে কোরআন আর সুন্নাহর মাধ্যমে আমাদেরকে তাদেরকে ডাকতে হবে। ঠিক কিনা বলেন? যুব সমাজ, অর্থাৎ তাকে প্রশ্ন করেছেন যুব সমাজ যে ধ্বংস হয়ে যাচ্ছে এর কারণ কি? তো হুজুর বলতেছেন যে যুব সমাজ, ওরা যদি কোরআন, ওরা যদি দ্বীনের জ্ঞান থাকতো, ওরা যদি আল্লাহ এবং রাসূলের আদর্শ মোতাবেক চলতো, তাহলে যুব সমাজ ইয়াবা, বাবা, এরপর যত অপরাধ আছে কোনো অপরাধের সাথে তারা জড়িত থাকতো না। এটা কি ভুল বলেছে নাকি সত্য বলেছে? কিন্তু ওই বেয়াদব একটা মহিলা পাশে বসা ছিল, যেগুলো সব সময় থাকে। আমরা যখন 71 টেলিভিশনকে বয়কট করেছিলাম, এখন তাদের লাল বাতি জ্বলা আরম্ভ হয়ে গেছে, এখন অন্য চ্যানেলে তারা আসা আরম্ভ করে দিয়েছে। তো প্রশ্ন করলো,
যে যুব সমাজকে গড়ে তোলার জন্য, যুব সমাজকে সাবধান করার জন্য আমার দেশে তো আইন কানুন আছে, এটা আপনারা দেখাশোনা করার কে? আমি কি বুঝাতে পেরেছি? মানে হুজুররা ওয়াজ করবে কেন, হুজুররা যুবকদেরকে ভালো কথা বলবে কেন? এটার জন্য তো আমাদের দেশের আইন কানুন আছে, আমাদের দেশের প্রশাসন আছে। কথা কি বুঝাতে পেরেছি? শুধু এই দেশের না, গোটা পৃথিবীর কোন আইন কানুন মানুষের চরিত্র ভালো করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় না আসবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আপনাকে পুলিশ কতক্ষণ পাহারা দিবে? আপনি যদি চুরি করার ইচ্ছা থাকে, পুলিশ আপনাকে কতক্ষণ পাহারা দিবে? এই মাত্র কয়েকজন পুলিশ, যেখানে 18 কোটি মানুষ, পুলিশ হচ্ছে মাত্র কয়েক হাজার। এই কয়েকজন পুলিশ আপনাকে পাহারা দিবে কেমনে? সেই জন্য প্রত্যেকটি মানুষ নিজেরাই যদি পুলিশের ভূমিকা পালন করে, দায়িত্ব পালন করে, তাহলে এই দেশটা কিন্তু মদিনার মতো হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমরা হুজুররা তো এই কথাগুলো বলি। এখন যুব সমাজ মাহফিলে যেভাবে জনস্রোতের মতো, পঙ্গপালের মতো ইসলামের দিকে ধেয়ে আসছে, তখনই কিন্তু নাস্তিকদের মাথা খারাপ হয়ে গেছে। এই জন্য ভালো ভালো হুজুর যাদের মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়, ওদেরকে দেশ থেকে পর্যন্ত বের করে দিয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু এটা তো আল্লাহর চ্যালেঞ্জ। ওরা মনে করেছে যে লাইট একটা বন্ধ করে দিলে পুরা মসজিদ অন্ধকার হয়ে যাবে, কিন্তু আল্লাহ বলতেছেন আমি তো আকাশে পূর্ণিমার চাঁদ রেখে দিয়েছি, মসজিদে লাইট বন্ধ করলে কি হবে? পুরা পৃথিবীকে আলোকিত করে দেওয়ার জন্য আমার হাতে লাইট আছে। সুবহানাল্লাহ। তোমরা সুবিধাবাদী মৌলবীদেরকে নিয়ে আমাদের যুবকদের আইকন, যুবকদের আইডল, তাকে তোমরা দেশ থেকে বের করে দিয়েছো। কিন্তু আল্লাহ চাচ্ছেন যে একজন গেলে কি হবে? হাজার হাজার মানুষ, তো হাজার হাজার মুফাসসির ঘরে ঘরে আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, যুবক ভাইয়েরা, আপনারা আমাদের কলিজার টুকরা, আপনারা আমাদের অক্সিজেন, আপনাদের রক্তের উপরে ইসলাম এই পর্যন্ত এসেছে। কোন দল, কোন মত, কোন ব্যক্তি যদি আপনাদেরকে পথ হারা করতে চায়, আপনারা কি হারিয়ে যাবেন নাকি ইসলামের উপর থাকবেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন। তাহলে জ্ঞান শিক্ষা করা এটা কি নফল নাকি ফরজ? যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে কেন? যুবকদের কাছে যদি কোরআনের জ্ঞানটা থাকতো, যুবকরা যদি সাহাবায়ে কেরামের জীবন আদর্শ পড়তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হওয়ার ঘটনা যদি তারা শুনতো, বদর, উহুদ, খন্দক, হুনাইন, খাইবারের ঘটনা যদি তারা পড়তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপ্লবী জীবন যদি তারা অধ্যয়ন করতো, তাহলে এই যুবকগুলো কখনোই তারা পথহারা হতো না। যদি প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে এভাবে তাদেরকে সিলেবাস ভিত্তিক পড়ানো হতো, এরা কিন্তু বিড়িখোর, এরা কিন্তু চাঁদাবাজ, এরা টেন্ডারবাজ, এগুলো তারা হতো না। আমি কি ভুল বলেছি? আমার ভাইয়েরা, এজন্য আমাদেরকে দুনিয়ার জ্ঞানের পাশাপাশি অবশ্যই আমাদেরকে আল্লাহর জ্ঞান অনুসন্ধান করা লাগবে। না হলে নিঃশ্বাস চলে যাওয়ার পর, নিঃশ্বাস থাকা পর্যন্ত আপনার এই দুনিয়াটা আপনি মজা নিতে পারলেন, নিঃশ্বাস চলে যাওয়ার পর কিন্তু ফাইনাল খেলা শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর সেই খেলায় যদি আপনি বিজয় হতে চান, তাহলে আমি যে কথাগুলো বলি, এগুলো আমার বাপের কথা না, এগুলো আমার আল্লাহ কোরআনে বলেছেন। ঠিক কিনা বলেন? এগুলো যদি মানতে পারো, তাহলে তোমার জীবন সফল। তুমি আবু বকরের সাথে জান্নাতে থাকবে, তুমি জাফর বিন আবু তালেবের সাথে থাকবে, তুমি আলীর সাথে জান্নাতে থাকবে, তুমি ওসমানের সাথে জান্নাতে মেহমান থাকবে। রাজি আছো মুসলমান? আল্লাহ কবুল করুন। এরপরে কোরআনুল কারীমের সূরাতুল জুমারের সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। তোমাদের মধ্যে যারা ঈমানদার, এই কথাটা কে বলছেন? আল্লাহ। এই যে আমি একটা আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতটা কে বলেছেন? আল্লাহ। তার মানে আপনি যখন আল্লাহর কথাগুলো শুনতেছেন, আল্লাহু আকবার বলেন। এই সৌভাগ্য কিন্তু অনেকের নসিবে হয় না। আল্লাহু আকবার। আপনি গভীরভাবে মনোযোগ দিয়ে একটু চিন্তা করে দেখুন তো, আপনি কত বড় সৌভাগ্যবান। আপনি কেমন একটা শ্রেষ্ঠ ধর্মের অনুসারী হয়েছেন, যে আল্লাহর কথাগুলো যেভাবে আল্লাহ তাআলা ১৫০০ বছর পূর্বে নবীজির উপরে নাজিল করেছেন, সেই কথাগুলো আপনি ঠিক সেইভাবে এখন শুনতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার, যারা ইলম প্রাপ্ত, আল্লাহ যাদেরকে ইলম দান করেছেন, রব্বুল আলামিন
ওই এলেমালা মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং পরকালে সুউচ্চ মর্যাদা দান করবেন, উঁচু উঁচু মাকাম আল্লাহ তাদেরকে দান করবেন। আমাদের দেশে একটা কথা আছে যে মাদ্রাসায় পড়লে হুজুররা নাকি ভাত পায় না। এটা কিন্তু এক সময় একটা প্রচলিত কথা ছিল, ঠিক কিনা বলেন? মাদ্রাসায় পড়াতো না। আমরা অনুসন্ধান করলে দেখবো যে এখনো পর্যন্ত মাদ্রাসায় যারা পড়াশোনা করে সব এই ছেলে মেয়েরা সবাই কিন্তু নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর ঘরের সন্তান, তাই না? কোন মিয়া ভুঁইয়া জমিদার পাঠান বড় বড় নামি দামি পরিবারের ক্ষমতা সম্পন্ন যারা প্রশাসনে অনেক বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি, এরা কেউ মাদ্রাসায় শিক্ষায় তাদের ছেলে মেয়েদেরকে পড়ায় না। আপনার কি আমার সাথে একমত নাকি দ্বিমত? মাদ্রাসাকে, ইসলামকে যারা জীবিত করে রেখেছে, জিন্দা করে রেখেছে, সব হলো গরিব মানুষ। রিক্সা চালায়, ভালো একটা ইংলিশ মিডিয়ামে পড়াইতে পারে না, আল্লাহর হস্তে মাদ্রাসায় হাফজখানা ভর্তি করে দেয়, ঠিক কিনা বলেন? তো ফলাফলটা কি? এই রিক্সাওয়ালা মাথার গাম ফাই ফেলে ফজরের পর থেকে রাত 12টা পর্যন্ত হ্যান্ডেল চাপতে চাপতে কয় টাকা ইনকাম করলো, আর এই ছেলেটাকে হাফেজে কোরআন বানালো। আলহামদুলিল্লাহ বলেন। মাত্র 20 বছরের ব্যবধানে। 20 বছর আগে ওর পাশের বাড়ির এক ইঞ্জিনিয়ার ওরে বলেছিল, খামাখা কেন তোমরা ছেলে মেয়েদেরকে মাদ্রাসা পড়াও? মাদ্রাসা পড়ালে কি ভাত পাওয়া যায়? মাদ্রাসায় পড়ালে কি ভাত পাওয়া যায়? হুজুররা তো ভাত পর্যন্ত খাইতে পায় না। এই লোক 20 বছর পরে তার ছেলে যখন বিশ্ববিদ্যালয় থেকে বড় ডক্টরেট ডিগ্রি নিয়ে আসলো, শহর থেকে একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসলো, এই মেয়ের যন্ত্রণায়, এই বউয়ের যন্ত্রণায় শেষ পর্যন্ত বাবাকে নিজ হাতে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে বাধ্য হয়েছে। এই নজির বাংলাদেশে একটা নয়, দুইটা নয়, হাজার হাজার, ঠিক কিনা? যদি ঠিক না হয় তাহলে বৃদ্ধাশ্রমে হাজার হাজার এই মহিলাগুলো কারা? এই বুড়ো বুড়ো মানুষগুলো কারা? আমি আপনাদেরকে একটা ডকুমেন্ট দেই। গত মাসে আমি দেখেছিলাম একটা সাক্ষাৎকারে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন বড় প্রফেসর, একজন বয়োবৃদ্ধ, একেবারে বয়সের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছেন, বুড়ো মানুষ, দাঁড়াতে পারেন না। একটা ছেলে লন্ডনে আছে, একটা অস্ট্রেলিয়া, একটা কানাডা, একটা আমেরিকায়, মেয়ে দুইটা দুই দেশে, সবগুলাকে একটাও কোরআন শিক্ষা দেয় নাই, মুক্তও জীবনে পড়ায় নাই, আল্লাহ কাকে বলে সেটাও জানে না। এই ছেলে মেয়েগুলো সব বাইরে বাইরে, শেষ পর্যন্ত বিদেশে, বাংলাদেশে এসে যখন দেখলো যে বাবার দেখাশোনা করার কেউ নাই, শেষ পর্যন্ত বাবাকে সব ছেলেরা মিলে জায়গা জমি যা আছে সব নিজের নামে লিখে নিয়ে, এমনকি বাবার পেনশনের বুকটা পর্যন্ত নিজেদের পকেটে নিয়ে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার তো মনে হয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, বাংলাদেশের যতগুলো বৃদ্ধাশ্রম আছে, এই বৃদ্ধাশ্রমগুলোতে একটা মসজিদের মুয়াজ্জিনের বাবাকে খুঁজে পাওয়া যাবে না, মাকে খুঁজে পাওয়া যাবে না, ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? তাহলে বিশ্ববিদ্যালয়ে পড়ালাম, এত বড় ইঞ্জিনিয়ার বানালাম, এত বড় ডাক্তার বানালাম, আর ওই যে রিক্সাওয়ালাকে বলছিল, বেটা মাদ্রাসা কি জন্য পড়াস? মাদ্রাসা পড়লে তো ভাত পাওয়া যায় না। ওই হাফেজে কোরআন, মসজিদের মুয়াজ্জিন, নুরানি মাদ্রাসার শিক্ষক, সে তার বাবাকে, বাবা যেমন ছোটবেলায় তাকে স্নেহের কোলে লালন পালন করেছে, ঠিক তেমনি ভাবে এই বৃদ্ধ বাবাকে 20 বছর পরে এই ছেলে এবার বুকের সাথে স্নেহের সাথে লালন পালন করতেছে, ঠিক কিনা বলেন? সুতরাং সম্মানিত ভাইয়েরা, অনেকে বলে হুজুররা ভাত পায় না। আমি বলি ঠিকই, হুজুররা ভাত পায় না, ভাত পায় না, হুজুররা এটা ভাত পায় না, এটা 100% সত্য। হুজুররা ভাত খাইবে কোন সময়? বিরিয়ানি খাওয়ার তো সুযোগ নাই, ভাত খাইবে কোন সময় বলেন? ওরা বলে হুজুররা মাদ্রাসায় পড়লে ভাত পায় না, আর আমরা বলি আমরা তো ভাত খাওয়ার সুযোগে পাই না, বিরিয়ানি খাওয়ার জন্য খাইতে চাই না। এরপরে মুসল্লি বেজার করে, যেখানে যায় সেখানে বেজার করে, হুজুরে দিতে চায়, হুজুর খাইতে পারে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এটা, এই মর্যাদা, এই সম্মানটা কিসের কারণে? জোরে বলেন। আপনি আপনার ছেলেটাকে, কি হয়েছে? এই যে এখন যে তুরস্কের যে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান, আলহামদুলিল্লাহ বলেন, প্রাণ খুলে তার জন্য দোয়া করুন। তাম পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত মুসলমানদের একমাত্র অবলম্বন, একমাত্র সফলতার যিনি রাস্তা দেখানোর জন্য এখনো টিকে আছেন, কাফের মুশরিকদের সাথে চ্যালেঞ্জের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে, কৌশলের মাধ্যমে, তিনি হলেন আমাদের রিসেপ তাইয়েব এরদোগান। আল্লাহ তাআলা তাইয়েব এরদোগানকে তুমি হায়াতে তাইয়্যিবা নসিব করো। আমাদের দেশে মুসলমান শাসক
নামে মাত্র মুসলমান, মুসলমানের অভাব নাই, কিন্তু এরদোগানের মতো শাসকের বড়ই অভাব, ঠিক কিনা বলেন? একদিকে কোরআনের হাফেজ, একদিকে কারি, আরেকদিকে একটা রাষ্ট্রের আস্তে আস্তে পড়া শক্তি রাষ্ট্রে পরিণত হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। মুসলমানদের হারানো ঐতিহ্য আবার আস্তে আস্তে বিজয় করতেছেন। সুবহানাল্লাহ। যেই দেশগুলোতে, যে শহরগুলোতে আজান পর্যন্ত দিতে পারতো না, আজকে 80 বছর পরে আয়া সোফিয়াতে আজান হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মুসলমানের মসজিদগুলোতে খ্রিস্টানরা তাদের মদের স্বর্গরাজ্য বানিয়েছে, নাচ গানের স্বর্গরাজ্য বানিয়েছে। এই এরদোগান আল্লাহর গোলাম কৌশল এবং যুদ্ধের মাধ্যমে, শক্তির মাধ্যমে আজকে সেই 86 বছর পরে, 100 বছর পরে সেই তুরস্কের আয়া সোফিয়াতে আল্লাহর নামের আযান দিয়েছেন। এখন সেখানে লক্ষ লক্ষ মানুষ নামাজ আদায় করছে। আলহামদুলিল্লাহ। আজারবাইজান, আর্মেনিয়া প্রায় 2 থেকে 3 যুগ পরে আলহামদুলিল্লাহ ওই শহরে, যেটা ছিল আমাদের মুসলমানদের হারানো ঐতিহ্য, হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে তারা সেখানে, খ্রিস্টানরা সেখানে তাদের স্বর্গরাজ্য বানিয়েছে। আলহামদুলিল্লাহ। এরদোগানের পরোক্ষ সহযোগিতায়, প্রত্যক্ষ সহযোগিতায় সেখানে মুসলমানরা আযান দিয়েছে। আলহামদুলিল্লাহ। এরদোগানের মতো শাসকের দরকার আছে না নাই? আছে না নাই? আছে। এই কথা শুধু মসজিদের ভিতরে যেন সীমাবদ্ধ না থাকে, এরদোগানের মতো মানুষ ঘরে ঘরে তৈরি করতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন মুসলমান? আল্লাহ কবুল করুন। বলে হুজুররা ভাত পায় না, হুজুররা ভাত খাওয়ার সময় তো পায় না মিয়া, ঠিক কিনা বলেন? সময় তো উপস্থিতি। এলেমের কত বড় মর্যাদা দেখেন। আপনারা সাম্প্রতিক সময় দেখেছেন বাংলাদেশের সব থেকে তাফসির মাহফিল যেখানে করা হয় দক্ষিণবঙ্গে, আকিজ ফাউন্ডেশনের উদ্যোগে, এত বড় ব্যয়বহুল মাহফিল আর কোথাও করা হয় না। দেশের শীর্ষস্থানীয় আলেমদের মাধ্যমে তাফসির মাহফিল করা হয়। সেই মাহফিল কর্তৃপক্ষ আমির হামজা ভাইকে 6 কোটি টাকার গাড়ি হাদিয়া দিয়েছে। না আলহামদুলিল্লাহ, এটা পকেটে থাকুক, 1 মাস পরে বলিয়ে, যেহেতু এখন শীতকাল, হাত বাইর করার দরকার নেই। কত কোটি টাকা? 6 কোটি টাকার গাড়ি হাদিয়া দিয়েছে। 31টা রাষ্ট্র সফর করার জন্য তাকে ফ্রি ভাবে অনুমোদন দিয়েছে। আমির হামজা নামে 2টা কমপ্লেক্স তার নামে লিখে দিয়েছে, তাকে হাদিয়া দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আর আপনারা বলতেছেন হুজুররা বাদ পায় না। আপনি আপনার সন্তানটাকে সেইভাবে গড়ে তোলেন, আপনি আপনার ছেলেটাকে আমির হামজার মতো বানান, আপনি আপনার ছেলেটাকে মিজানুর রহমান আজহারির মতো বানান। আল্লাহু আকবার বলেন। এই সমস্ত সন্তানগুলো যে মায়ের পেটে এসেছেন, সেই মায়ের পেট কতই না ধন্য, ঠিক কিনা বলেন? সেই বাবার জীবন কতই না ধন্য, যারা আমির হামজার মতো সন্তান জন্ম দিয়েছে, মিজানুর রহমান আজহারির মতো সন্তান জন্ম দিয়েছে, সরবরায় ফির সাহেবের মতো সন্তান জন্ম দিয়েছে, বিশ্ববরেণ্য আলেম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির মতো সন্তান জন্ম দিয়েছে। সেই মায়েরা দুনিয়াতেও ধন্য, পরকালে ধন্য। হুজুররা নাকি বাদ পায় না। বুঝাতে পেরেছি কথা? এরপরে আমাদের কাছে এখন এলেমের দাম নাই, আলেমের দাম নাই। আমাদের ক্রিকেটাররা যদি কোনো একটা দেশে কোনো রকম উইকেট 2-1টা বেশি ফেলতে পারে, তখন তাদেরকে বিমানবন্দর রিসিভ করার জন্য স্বয়ং প্রধানমন্ত্রীও চলে যায়। রাগ করবেন না কিন্তু, যায় কিনা বলেন? মন্ত্রীও চলে যায়। কিন্তু 1টা 2টা নয়, গোটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র যে আছে, এই রাষ্ট্রের মান সম্মানকে যিনি আকাশচুম্বী পর্যন্ত পৌঁছে দিয়েছেন, তিনি হলেন কোরআনের হাফেজ নাজমুস সাকিব, ঠিক কিনা বলেন? নাজমুস সাকিব গোটা বিশ্বের সমস্ত হাফেজদের, কারিদেরকে পরাজিত করে বাংলাদেশ ফার্স্ট হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। 1বার নয়, 2বার নয়, প্রত্যেক বছর বাংলাদেশ ফার্স্ট হয়। কিন্তু এই কোরআনের খাদেমগুলোকে, এই হাফেজদেরকে রিসিভ করার জন্য প্রধানমন্ত্রী তো দূরের কথা, একটা মন্ত্রী তো দূরের কথা, কোনো প্রশাসনের লোক পর্যন্ত যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ হেদায়েত নসিব করুন, জোরে কোন আমিন। কোরআনের জন্য তারা খেদমত করবে কি, বরং যেখানে তাফসীর মাহফিল সেখানে 144, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? একটা বাজে কথা, মাহফিল করতে হলে, তাফসীর মাহফিল করতে হলে প্রশাসনের অনুমতি লাগবে। প্রশাসন বড় নাকি আমার আল্লাহ বড়? না, আসতে বলবেন। প্রশাসন বড় নাকি আল্লাহ বড়? এই জমিন কার? নাকি কোনো কার বাপের? কার বাপের? জমিন আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের তাফসীর হবে, এটার অনুমতি নেওয়ার জন্য যে বলবে প্রশাসনের অনুমতি লাগবে, নিঃসন্দেহে ওটা ঈমান হারা হয়ে গেছে।
ঠিক কিনা বলেন? ওটা আবার কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে। আমি কি বুঝাতে পেরেছি? জমিন আল্লাহর, কথা হবে আল্লাহর, অনুমতি নিব কোন বেয়াদবের কাছ থেকে? ঠিক কিনা বলেন? ওই যে প্রশাসন থেকে অনুমতি নিতে হবে, চেয়ারম্যানের কাছ থেকে অনুমতি নিতে হবে, এমপির কাছ থেকে অনুমতি নিতে হবে। জমিনটা কি এমপির বাপের, চেয়ারম্যানের বাবার, নাকি কোন ডিসিএসপির বাবার, নাকি আল্লাহর? ইমানদাররা ইমানের বলে বলিয়ান হয়ে বলুন, এই জমিন কার? সুতরাং আজ থেকে কোন বেয়াদব যদি বলে তাফসীর মাহফিল করার জন্য প্রশাসন অনুমোদন লাগবে, তাহলে ওটার পিছে চামড়া তুলে দেবেন। রাজি আছেন মুসলমান? আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আল্লাহর কথা শুনবো, কোন বেয়াদবের অনুমোদন লাগবে না, পারমিশন লাগবে না। ঠিক কিনা? সবাই তো ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের রাস্তা নসিব করেন, জোরে কোন আমিন। তাহলে এলেম হচ্ছে এমন একটি বিষয় যে এলেমের কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদের উপরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। সে এলেম শিখার দরকার আছে না নাই? প্রত্যেক ঘরে ঘরে কোরআনের হাফেজ তৈরি হোক, এটা কি আপনারা চান? আজকের পর থেকে পরকালে নাজাতের জন্য মসজিদের ইমামকে ভাড়া করে জানাজা পড়াবেন কেন? আপনি আপনার একটা নাতিকে হেফজখানায় পড়ান, যাতে করে অন্তত আপনার জানাজাটা আপনার নাতি পড়াইতে পারে। ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই তো উপস্থিতি। এলেমের ফজিলত বর্ণনা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يطلب فيه علما, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোন রাস্তা অতিক্রম করে, অর্থাৎ কোন ছাত্র যখন ইলম শিখার জন্য বাড়ি থেকে বের হয়, আল্লাহ নবীজি বলেন সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, এই তালেবে ইলম মাদ্রাসার ওই ছাত্র যেই রাস্তা দিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, আল্লাহ নবীজি বলেন ওই রাস্তাটা তখন হাসন্দির রাস্তা থাকে না, কালীবাজার বাজারের রাস্তা থাকে না, ওই জায়গাটা তখন কোন সাধারণ রাস্তা থাকে না। বিশ্ব নবী বলেন তখন ওই রাস্তাটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা বানায়া দেয়। নবীজি এবার বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, এমন কি আল্লাহর যত ফেরেশতারা রয়েছেন, আকাশ এবং জমিনের যত রহমতের ফেরেশতারা রয়েছেন, ওই তলেবে ইলমের জন্য, মাদ্রাসার ছাত্রটার জন্য রহমতের ফেরেশতারা তাদের রহমতের ডানা বিছাইয়া দেন। ওটা তখন আর রাস্তা থাকে না, তখন সে ফেরেশতাদের ডানার উপর দিয়ে হাঁটতে থাকে। সুবহানাল্লাহ। এরপরে ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল হিতানু ফি দাওফিল মা, এমন কি আল্লাহর আকাশ এবং জমিনের যত অসংখ্য ফেরেশতারা রয়েছে সবাই এই মাদ্রাসার ছাত্রটার জন্য, তলেবে ইলমের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। ওয়াল হিতানু ফি জাওফিল মা, এমন কি পুকুরের পানির নিচে যে মাছেরা আছে, সমুদ্রের পানির নিচে যে মাছেরা আছে, তাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের নিচে যত মাছেরা বসবাস করে, আল্লাহ নবীজি বলেন আমার ওই উম্মতের জন্য সমুদ্রের মাছেরাও পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করে। কথাগুলোকে আমি বাড়ি থেকে বানাই আনছি নাকি আল্লাহ রাসূল বলেছেন? এরপরে অফাদলুল আলিম আলাল আবিদ কাফাদলিল কমারে লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব, আর এই মাদ্রাসার ছাত্রটা যখন আলেম হবে, একজন আলেম তাম পৃথিবীর বুকে যত আবেদ মানুষ আছে যারা আলেম নয়, তাদের উপরে, সমস্ত মানুষের উপরে এই ব্যক্তির মর্যাদা হলো এমন, যেমন করে পুরো আকাশের মধ্যে পূর্ণিমা রজনীতে যেমন সমস্ত তারকা মণ্ডলীকে ওই পূর্ণিমার চাঁদের আলো, পূর্ণিমার চাঁদ যেমন ধন্য করেছে, পূর্ণিমার রাতে যেমন সমস্ত আসমানের মধ্যে তারকারাজির মধ্যে পূর্ণিমা আর চাঁদের মর্যাদা আল্লাহর কাছে যেমন সম্মান, যেমন দামি, ঠিক তেমনি ভাবে তাম পৃথিবীর সাধারণ মানুষের উপরে একজন আলেমের মর্যাদাও তত বড়। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ নবীজি বলেন আলেমরা হলো নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু
ওয়া আখাযা বিখাযিন ওয়াফির। তবে নবীরা কোনো ধন সম্পদ রেখে যায় নাই, নবীরা কোনো টাকা পয়সা রেখে যায় নাই যেই টাকা পয়সার ওয়ারিশ আলেমরা হবে। তাহলে কোন জিনিসের ওয়ারিশ? আল্লাহ নবীজি বলেন, নবীরা যে এলেম রেখে গেছে, নবীরা যে দ্বীনের দাওয়াত রেখে গেছে, নবীদের এই দ্বীনের দাওয়াত, নবীদের এই এলেম প্রসারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওয়ারিশ বানিয়ে দিয়েছে। এখন আর নবী আসবে না, রাসূল আসবে না, কিন্তু নবী রাসূলরা যেই দাওয়াত জাতিকে দিয়েছিল ওই সময়, সেই দাওয়াত এখন আমরা আপনাদেরকে দিচ্ছি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সুতরাং আমার ভাইয়েরা, বাগদাদে একটা মাদ্রাসার একটা ঘটনা, হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন বাড়ি থেকে সকাল সকাল বের হন যাতে করে সামনে বসতে পারেন। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, কিন্তু ওস্তাদ একদিনও সামনে বসতে পারেন না, সব সময় শেষে এসে পিছনে বসেন। শিক্ষক বললেন, তুমি ক্লাসের ফার্স্ট বয়, সব সময় আগে এসে সামনে বসবে। যতই চেষ্টা করে কিন্তু আসতেও পারে না, বসতেও পারে না। শেষ পর্যন্ত ওস্তাদের একদিন পিড়াপিড়িতে জবাব দিলেন, হুজুর আমি যখন বাড়ি থেকে রাস্তায় হাঁটি মাদ্রাসায় আসার জন্য, আমার পায়ের নিচে কেমন যেন নূর চমকাইতে থাকে, আকাশের মতো বিজলি চমকাইতে থাকে, আর ওটার ভয়ে আমি আমার রাস্তা আগাইতে পারি না। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত দেখা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস যেটা আমি আপনাদের সামনে বলেছিলাম, তখন ওস্তাদ বললেন, তুমি যখন বাড়ি থেকে বের হও এলেম শিখার জন্য, দ্বীন শিখার জন্য, তখন আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার জন্য রহমতের ডানা